সবার প্রথমে আপনারা এই ভিডিওগুলি দেখুন। বন্ধুরা, আমি আজকে ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখতে এসেছি। আর্জেন্টিনা এবং ফ্রান্সের দারুণ খেলা হচ্ছে। তোমার পাহাড় কেমন লাগে? পাহাড় তো ভালো লাগে, কিন্তু তার থেকেও বেশি তোমায় ভালো লাগে। এই যে আপনারা ভিডিওগুলি দেখলেন, এগুলো কিন্তু আমি এআই দিয়ে তৈরি করেছি এবং এখানে যে ক্যারেক্টারটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের ক্যারেক্টার। তো এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে আপনাকে কিন্তু ক্যামেরার সামনে আর আসতে হবে না, এআই ব্যবহার করেই কিন্তু আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। এই ক্ষেত্রে কি হবে, এই ভিডিওগুলো আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়া থেকে একটা ভালো পরিমাণে ভিউজ পাবেন এবং ইনকামও করতে পারবেন। তো এই ধরনের ভিডিও তৈরি করার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর থেকে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে গিয়ে জেমিনি। তো আপনারা অনেকেই হয়তো অ্যাপ্লিকেশনটাকে সম্বন্ধে জানেন, এটা গুগলের একটি এআই। তো এই জেমিনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর এটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনার যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেটাকে দিয়ে কিন্তু আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা এইদিকে এই যে দুটো দাগ রয়েছে এর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখবেন একটা সেটিং আইকন থাকবে, ঠিক আছে? সেটিং আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসলে এক জায়গায় একটা অপশন পাবেন যেখানে লেখা থাকবে যে অ্যাভাটার বলে, ঠিক আছে? বা অবতারও বলতে পারেন। অ্যাভাটার অপশনের উপর ক্লিক করলে এখানে কিন্তু দেখুন আমার ফটো দেখাচ্ছে এবং এখানে কিন্তু রিটেকেরও অপশন আসবে। তো এখানে আসলে আপনি আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং ক্যামেরা ওপেন হওয়ার পর সেখানে কিছু ওয়ার্ড আসবে, মানে সংখ্যা আসবে। সেই সংখ্যাগুলো আপনাকে ক্যামেরার সামনে বলতে হবে এবং ডান দিক বা দিক করতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে আপনার ফেসটা ভেরিফিকেশন হয়ে যাবে এবং গুগলের যে অ্যাভাটার রয়েছে সেটা কিন্তু আপনার ফেসটাকে ডিটেক্ট করে নেবে, ঠিক আছে? এবার দেখুন আপনাদের যদি এই অপশনটা না আসে সেই ক্ষেত্রে কি বলুন তো, আপনার যে গুগলের যে প্রো রয়েছে বা এই যে জেমিনি প্রো রয়েছে সেই সাবস্ক্রিপশন কিন্তু আপনাকে নিতে হবে। আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার যদি জিও সিম থাকে, জিও সিম থেকে কিন্তু আপনি ফ্রিতেই এই সাবস্ক্রিপশনটা নিতে পারবেন। 350 টাকার মতো রিচার্জ করতে হয়, ঠিক আছে? এবার দেখুন এই যদি ভেরিফিকেশনটা আপনি করে নেন, বাকি জিনিসটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখান থেকে সার্চ করবেন ফ্লো, ঠিক আছে? ফ্লো লিখে সার্চ করবেন। ফ্লো লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে গুগল আর কি, গুগল ফ্লো বলে, সেই অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। এখানে আসার পর আপনার যে মেল অ্যাকাউন্টটা রয়েছে সেই মেল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে, ঠিক আছে? সাইন ইন করার পরে এখানে দেখবেন কিছু ব্যানার আর কি শো করছে যে দেখাচ্ছে গুগল অমনি ঠমনি, ঠিক আছে? এখান থেকে ওইসবের দরকার নেই, আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন, ঠিক আছে? নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? যদি এখানে দেখা যায় আপনি যদি সমস্ত কিছু জিনিস দেখতে না পান, অসুবিধা হয়, সেক্ষেত্রে ডান দিকে 3 ডটে ক্লিক করে এখান থেকে আপনি ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে, ঠিক আছে? আমি এখানে ডেস্কটপ সাইট করে নিলাম। দেখুন ডেস্কটপ সাইট করলে এখানে কিন্তু আমাদের অনেকগুলো ফিচার থাকছে। নিচের দিকে দেখুন এজেন্ট বলে একটা ফিচার রয়েছে, ঠিক আছে? তো এজেন্ট ফিচারটা দিয়ে কি করা যায়, মানে এখান থেকে আপনারা মুভি টাইপের জিনিস বানাতে পারবেন, কার্টুন ভিডিও বানাতে পারবেন, অনেক কিছু জিনিস কিন্তু এখান থেকে আপনি এখন ক্রিয়েট করতে পারবেন। এটা কিন্তু জেমিনি অপশান দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এইখানে ব্যাপার হচ্ছে কি করতে হবে আপনাকে আমি দেখাই। এখানে এই যে প্লাস আইকন যেটা রয়েছে, একটু জুম করি, ঠিক আছে? প্লাস আইকনের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যদি এখানে এই যে অ্যাভাটার বলে একটা অপশন পাবেন, অ্যাভাটার অপশনের উপর ক্লিক করলে আপনার এই যে ফেসটা দেখাচ্ছে, তো এখানে অ্যাড প্রম্পটের উপর ক্লিক করবেন। এবার আপনি যে কোনো প্রম্পট, যে জিনিসটাই লিখবেন, ঠিক আছে, সেটাই কিন্তু ভিডিওতে রূপান্তরিত হয়ে যাবে। আর এখানে যদি এজেন্ট সিলেক্ট থাকে সেই ক্ষেত্রে কি হবে, যে আপনি আগে এজেন্টের সাথে পরামর্শ করে নিতে পারেন যে কি ধরনের আপনি ভিডিও চান। তো আমি এখানে লিখে দিই, আমি এখানে লিখেছি যে আমি আমার অবতার দিয়ে একটা ভিডিও বানাবো যে আমি একটা ফুটবল স্টেডিয়ামে বসে খেলা দেখছি, পাশে অনেকে রয়েছে, আমি বলছি দারুণ খেলা হচ্ছে, খুব মজা লাগছে, ঠিক আছে? এবার আমি এই যে প্রম্পটটা লিখলাম এটাকে আমি সেন্ড বাটনের উপর ক্লিক করে দেবো, ঠিক আছে? এইবার এর যে এজেন্ট রয়েছে, এজেন্ট এই প্রম্পটটাকে ভালো করে অ্যানালাইজ করবে। এজেন্ট মানে যার সাথে আমি তারা চ্যাট করতে পারি, ঠিক আছে? মোটামুটি আমি কি বানাতে চাইছি তার আইডিয়াটা তাকে শেয়ার করতে পারি, ঠিক আছে? এটা অ্যানালাইজ করে আমাদেরকে একটা রিপ্লাই করবে, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবার এজেন্ট আমাদেরকে বলছে যে এইখানে যে উড ইউ লাইক টু কিক অফ ওয়ান ভিডিও জেনারেশন, মানে একটা ভিডিও জেনারেশন করার জন্য আমাদের 15 ক্রেডিট লাগবে, এটাকে অ্যাপ্রুভ করতে বলছে। আমি অ্যাপ্রুভের উপর ক্লিক করব, তো এখানে কিন্তু ভিডিও জেনারেট কিন্তু স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখুন এখানে কিন্তু ভিডিও জেনারেট স্টার্ট হয়ে গেছে। এখানে দেখুন যে মি সিটিং এট ফুটবল স্টেডিয়াম। তো দেখি ভিডিওটা জেনারেট হওয়ার পর কীরকম রেজাল্ট আমরা পাচ্ছি। এখানে কিন্তু আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, কারণ এখানে দেখুন পার্সেন্টেজ উঠছে। এই পার্সেন্টেজটা যখন 100% হবে তখন কিন্তু ভিডিওটা রেডি হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের যে ভিডিও রয়েছে সেটা জেনারেট হয়ে গেছে, আপনাদেরকে একবার দেখাচ্ছি। দারুণ খেলা হচ্ছে, খুব মজা লাগছে, খুব মজা লাগছে।
যখন আপনার ভিডিও রেডি হয়ে যাবে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারেন। আর আপনি যখন ভিডিও জেনারেট করবেন তখন কিন্তু এখানে অপশান থাকবে যে এই যে আমি নিচের দিকে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিও সাইজ থেকে সমস্ত কিছু সিলেক্ট করে নিতে পারবেন। যেমন ধরুন এখানে যদি আপনি আর কি রিলস ফ্রেমে করুন বা শর্ট ফ্রেমে করি, শর্ট ভিডিও যে ফ্রেমটা হয় সেক্ষেত্রে এই 9:slow সিলেক্ট করে নেবেন এবং কটা ভিডিও করতে চান সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, রেশিও থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, আর আপনি যদি এখান থেকে আপনার ভিডিও করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে জেমিনির যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশন থেকেও কিন্তু এটা করা যায়, কিন্তু সেখানে কিছু লিমিটেড ব্যাপার থাকে বলে আমি সেটা করিনি। ঠিক আছে, এটা করার জন্য আপনি এখানে জেমিনি এআই আসবেন, আসার পরে এখান থেকে লিখে মি লিখবেন। ঠিক আছে, তাহলে আপনার যে অ্যাভাটার রয়েছে অ্যাভাটারটা চলে আসবে। এবার এখানে আপনি যেটা লিখবেন যে আমি একটা সমুদ্র পাড়ে ঘুরে বেড়াচ্ছি আর ব্লগিং করছি এবং বলছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই। ঠিক আছে, এটা করার পরে প্লাস আইকনে ক্লিক করে আপনারা ভিডিওটা সিলেক্ট রাখবেন। ঠিক আছে, ভিডিও সিলেক্ট করার পর এখান থেকে রেশিও রয়েছে, এখান থেকে আপনি যেই রেশিও করতে চান সেই রেশিও সিলেক্ট করবেন। এখান থেকে আমি সেন্ড বাটনের উপর ক্লিক করে দেবো। ঠিক আছে, এই সেন্ড বাটনে ক্লিক করার পর আপনাকে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ এই ভিডিওটাও কিন্তু ভালো করে জেনারেট করা হচ্ছে। এখন কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর এখানে কিন্তু ভিডিও রেডি হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি একটা সমুদ্র পাড়ে ঘুরে বেড়াচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের যে ভিডিও রয়েছে ভিডিও কিন্তু এখানে রেডি হয়ে গেছে, শুধু একটু সমুদ্রকে সমুদ্র বলে ফেলেছে। তো এখানে আমার একটু স্পেলিং মিস্টেক ছিল বলে এই জিনিসটা হয়েছে, কিন্তু আপনারা এখান থেকে কিন্তু সুন্দরভাবে ভিডিও জেনারেট করতে পারবেন। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনিও এই ধরনের ভিডিও বানাতে পারবেন। আর আপনাদের মধ্যে অনেকের মধ্যে এই সমস্যাটা হতে পারে যে আপনাদের কাছে সাবস্ক্রিপশন নেই বলে আপনারা করতে পারছেন না। এরও একটা সমাধান আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসবো। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের তো জিও সিম থাকলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নেক্সট আপনারা যদি মুভি কিভাবে বানাতে হয় বা কোনো সিন কিভাবে ক্রিয়েট করতে হয়, কার্টুন কিভাবে বানাতে হয় সেই টাইপের জিনিস দেখতে চান আপনারা কমেন্ট করুন, আমি আপনাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।